আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। শেখ, আমার বড় ছেলের বয়স হয়েছে 24-25, কিন্তু এই জুমার নামাজ পড়ে আর রমজানে 14, 15টা, 12টা, 13টা এরকম করে রোজা রাখে, কিন্তু ও তো কোরবানি দেয়। এখন ওর কোরবানিটা কি কবুল, কিভাবে দিমু নাকি দিমু না আর কি। পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না? না না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে। আর রমজান আসলে আপনার ওই পাঁচ ওয়াক্ত দশ নামাজ বারো না পড়লে মুসলিম থাকে না। আপনি কেন কোরবানি দিবেন তার পক্ষ থেকে? সে কোরবানি না দিচ্ছে না ও, আপনারা দিচ্ছেন? না না, ও বলতেছে আম্মু টাকা পাঠায় কোরবানি দেন। ও ও টাকা পাঠায়, আপনি কোরবানি দেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে টাকা মানে ওই পাঠায় আর কি, আমি ছেলে কোরবানি ছেলে দিই। কি করে, ইনকাম ও করে? বাহিরে থাকে, ওমান থাকে, ওমান থাকে। আচ্ছা, ওর টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিনা এটা মাসলা জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর টাকা দিয়ে আপনি কোরবানি করবেন আপনার পক্ষ থেকে, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে, বুঝছেন না? ঠিক আছে, কিন্তু বেনামাজির কোরবানি হবে না। ও নাকি পাবে না? ও নাকি পাবেন, ও টাকা দিচ্ছে, এহসান করছে বাপ মায়ের সাথে, এই নাকি পাবে, নাকি পাবে, কিন্তু তার কোরবানি কবুল হবে। যে ব্যক্তি বেনামাজি তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। যে মুশরিক মাজার পূজারী তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। যে নাস্তিক সেকুলার তার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। ভালো করে এগুলো মোটা কথা শুনে রাখেন। ইমান ভঙ্গ করে বিষয় যাদের মধ্যে রয়েছে তাদের ফরজ নফল কিচ্ছু লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, ফরজ নফল কিছুই কবুল হয় না তাদের। জি। আল্লাহ হিদায়াত দান করুন এসব মুসলিম জাতিকে। এদের জন্য আল্লাহর আযাব আল্লাহ মুসিবত, এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, এদের কারণে আল্লাহ যেন ভালো মানুষদের পকড়াও না করে। আল্লাহ হেফাজত করে আমাদের। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, এই কোথা কিছুদিন থেকে? আগে হ্যাঁ। ভারত থেকে বলছি। হুম। বলেন। পশ্চিমবাংলার বাসিন্দা। হ্যাঁ। তো জি। কিছুদিন আগে আমাদের মমতা সরকার তো একটা প্রকল্প চালু করেছে, যুব সাথী প্রকল্প। তো যারা মাধ্যমিক স্টুডেন্ট মানে পাস হয়েছে, হুম অবিবাহিত হোক বিবাহিত হোক, ব্যবসা হুম করুক চাই হুম না করুক, যারা চাকরিবিহীন, মানে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায় না, তো হুম তো মাধ্যমিক পাস তাদেরকে 1,500 টাকা করে মাসে দেবে বলেছে। হুম তো আলহামদুলিল্লাহ আমাদের তো ব্যবসা আছে, তো আমরা আমাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, হুম। কামাই মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। তো আমরা কি এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবো? আপনি যদি সরকারের যে শর্ত আছে সেই শর্তের আওতাভুক্ত হন, যে আপনি তার হকদার, হক রাখেন, তাহলে হ্যাঁ, নিতে ও তো পারবেন। আর শর্ত 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 উল্লেখ করেছে মাধ্যমিক পাস, আর সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই না, হ্যাঁ, বেকার, এমন এমন এরকম এমন কোন শর্ত, হ্যাঁ। এমন কোন শর্ত লাগায়নি যে সচ্ছল হলে চলবে না, অভাবী হলে চলবে, এমন কি শর্ত নাই? না, এরকম কোনো শর্ত নেই, ওখানে লিখে দিয়েছে যে তোমরা কোন কর্ম করো। হ্যাঁ, মানে সরকারি বা বেসরকারি চাকরি নেই, ব্যবসা ট্যাবসা হ্যাঁ থাকলে মানে, অসুবিধা নেই, এই তো। মানে কোনো, হ্যাঁ, কাজ, যে কোনো কাজটাকে উল্লেখ করতে বলেছে, তো আমরা কাজ উল্লেখ করেছি, আমরা কর্মরত, মানে সেলফ এমপ্লয়মেন্ট কাজ করি আমরা। হ্যাঁ হ্যাঁ, যদি এসব লেখার পরে, আর সত্য আমাদের কথা বলার পরে যদি না, সরকার দেয় আপনাকে, তো যায় গেছে। আপনি হ্যাঁ, সচ্ছল হন, ব্যবসা চলছে, কিন্তু সরকার যদি দেয় যে না এই ক্যাটাগরিকে দেওয়া যাবে, যেহেতু সে মাধ্যমিক পাস, মূলত মাধ্যমিক পাস কে দেবো, সে সব সরকারি বা বেসরকারি চাকরি পায়নি সেই জন্য, তাহলে যায় যাচ্ছে। আজ যদি সরকার চোখে ধুলি দিয়ে কিছু ধামাচাপা দিয়ে কিছু ঢেকে রেখে যদি নেন, তাহলে তখন হারাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। তো মনে হচ্ছে আপনার কথা থেকে যে আপনার জন্য জায়েজ রয়েছে, যদি সরকারের কাছে বাধা নিষেধ না থাকে।